আমরা যারা ভাড়া থাকি তারা যখন বাড়ি থেকে একটা রেন্ট নিয়ে বাইরে আসি তখন জামা কাপড় ছাড়া আর কিছুই আনতে পারি না, শুধুমাত্র ওই ট্রলিগুলো আর জামা কাপড়গুলো সাথে নিয়ে আসতে পারি। তারপর আমাদের প্রয়োজন যেগুলো হয় সেগুলো সব কিনি। আমাদেরও তাই, আমরা যখন রেন্টে এলাম তখন আমরা ফার্স্ট নিয়েছিলাম একটা খাট, তারপর এসি, তারপর একটা ফ্রিজ, তারপর আরও অনেক কিছুর প্রয়োজন ছিল, কিন্তু একসাথে এতগুলো জিনিস কেনা সম্ভব হয়নি। কিন্তু তাও ওই পুরোনো ফ্ল্যাটে 1 বছর ওইভাবেই চালিয়ে নিয়েছিলাম। তারপর নতুন ফ্ল্যাটে এলাম। এই ফ্ল্যাটটা না অনেকটাই বড়, আর আমার মেয়েও বড় হচ্ছে, ও টিভি দেখতে চাইতো, দিদুন বাড়ি যেত তখন টিভি দেখতো, রাইম শুনতো, আর এখানে পেতো না। আর ফোন দেখতে চাইতো, আমরা ফোন দিতে চাইতাম না। ওর বাবার খাটে মানে বিছানায় শুয়ে কাজ করতে করতে কোমরে তারপর ঘাড়ে খুব ব্যথা হয়ে যাচ্ছিলো। তারপর লোকজন এলে বসতে অসুবিধাতে হচ্ছিলো, মানে বসতে দেওয়ার জায়গা পাচ্ছিলাম না। আর যাই হোক, তারপর আমার বরকে আমি বলতাম এই যে কিনবো, ড্রেসিং টেবিল কিনবো, টিভি কিনবো, ওয়াশিং মেশিন কিনবো, এসব বলতাম। তারপর একসাথে সত্যি কথা এগুলো কেনা সম্ভব না। আর কি বলতো, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি যাওয়া, তো জিনিসগুলো নষ্ট হয়ে যায়। আর আমরা যখন নতুন ফ্ল্যাটে যাব, আমাদের নিজেদের ফ্ল্যাটে, তখন নতুন করে সব কিছু সাজাবো, তখন এই জিনিসপত্রগুলো নিয়ে কি করব, এরকম একটা চিন্তা ছিল। বারবারই চিন্তাগুলো আসতো, তো যাই হোক ক্যান্সেল করে দিলাম, না কিনবো না কিনবো না। তারপর হঠাৎ একদিন ওর মাথায় এলো, ও ব্যাঙ্গালোরে যখন চাকরি করতো তখন ওর ওখানে শুনেছিল রেন্ট মোজো বলে একটা অ্যাপ আছে, তো সেখানে নাকি ফার্নিচার মানে রেন্টে দেয়। তো আমি ওকে বললাম তাহলে সত্যিই যদি দেয়, কলকাতায়ও যদি সেটা থাকে তাহলে একবার দেখো। ও সঙ্গে সঙ্গে দেখলো, তারপর ওখানে দেখলো হ্যাঁ ওখানে প্রচুর ফার্নিচার আছে যেগুলো আমাদের প্রয়োজন নেই, আর আছে সব রকমই আছে, আর প্রচুর অপশান আছে, তোমরা নিজেদের বাজেট অনুযায়ী কিনতে পারবে। তো আমরা নিজেদের বাজেট অনুযায়ী কিনেছি হচ্ছে এই দেখো এই সোফাটা। আমি এখন কভার করে দিয়েছি একটা চাদর দিয়ে, যাতে আমার মেয়ে পেন্ট না করে পারে, দেওয়ালের মতো অবস্থা না করে, তার জন্য। আর একটা টিভি নিয়েছি, টিভি ক্যাবিনেট নিয়েছি, ডাইনিং টেবিল নিয়েছি 4 সিটার, ওই যে ওটা আমার বরের অফিস রুম হয়ে গেছে এখন, ও আজকে অফিস গেছে তাই ফাঁকা। মেয়ের একটা বাস রাখা আছে। আর এই যে এখানে নেওয়া হয়েছে একটা ওয়াশিং মেশিন, আর নিয়েছি হচ্ছে একটা ওয়ার্ড্রপ আর একটা ড্রেসিং টেবিল, সেটাও দেখাবো দাঁড়াও। এই যে এটা ওয়ার্ড্রপ আর এই যে ড্রেসিং টেবিল। মেয়ে ওখানে ঘুমোচ্ছে। তো তোমাদের হেল্প হতে পারে, আমি অনেক দিন ধরেই ভেবেছিলাম ভিডিওটা করব, কিন্তু করে উঠতে পারছিলাম না। তো যাই হোক, তোমাদেরও হেল্প হতে পারে, তার জন্য ভিডিওটা আপলোড করলাম। চলো টাটা।